এটাই হচ্ছে গণেশ মন্দির, ভেতরে রয়েছে। কোনো অসুবিধা না। খুব সুন্দর। লক্ষণ কিন্তু মূর্ছিত হয়েছিলেন। সবই রেডি গ্যাংটকের যে লোকাল সাইট সিন করার জন্য। গ্যাংটকে আমরা যে হোটেলে রয়েছি, মানে আমাদের যে প্যাকেজের যে হোটেল দেওয়া হয়েছে, হোটেলের নাম হোটেল রিগাং। হোটেলটা হচ্ছে ডিপিএস রোডে, এমজি মার্ট থেকে পায়ে হেঁটে বা ম্যাক্সিমাম 10 মিনিট। আজকে 10 তারিখ 10/6/2024 আর এখন বাজে সকাল 10:25। আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের বাইরে। আর আজকে আমরা ঘুরতে বেরোবো গ্যাংটকের যে লোকাল সাইট সিন আছে সেই সাইট সিন। তো টোটাল 10টা সাইট সিন আজকে আমরা দেখতে যাব। আজকে আমাদের গাড়ি দাদা যে আমাদেরকে নিয়ে যাবে, দাদার নাম বিবি তাওয়াং। বিবি তাওয়ান আজকে আমাদের গ্যাংটকের লোকাল সাইট সিন দেখাবে। দাদা অল্প অল্প বাংলা, অল্প 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 অল্প। আর আজকে আপনাদের সাইট সিন দেখাবো। কোনো অসুবিধা না। ঠিক তো? হ্যাঁ। তাহলে একটু সবাইকে টাটা দিয়ে দাও। যে অর্ণবিত গাড়িতে উঠলেই ব্যাস টিপ 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 টিপ। যাই হোক, আজকেও বলছি ওকে। पहले कहाँ जाएंगे? হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ। হ্যাংলুং। আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরাও চাইছিলাম যে আজকে আমাদের দিনটা যাতে নষ্ট না হয়। আমরা প্রথম যে স্পটটা এসেছি সেটা হচ্ছে সিলার্স এম্পোরিয়াম। স্থানীয় লোকেদের হাতে বানানো সব জিনিসপত্র, মানে হস্তশিল্প। ওরা কি সামনে? না না, পিছনে। আমরা চলে এসেছি বাগদান ওয়াটারফলস। এই হচ্ছে বাগদান। ওরা কোথায়? ওর পিছনে। আমাদের গাড়ি এসে দাঁড়ালো এখন গুঞ্জন মনেস্ট্রি। হ্যাঁ, এই মনেস্ট্রিতে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট, কিন্তু চাইল্ডদের কোনো টিকিট লাগবে না। আর এই মনেস্ট্রির সামনেই খুব বড় একটা জায়গা, আর এটাই হচ্ছে মনেস্ট্রি। বন্ধ রয়েছে দরজা, আমরা এটা দিয়ে দেখব। ভেতরে রয়েছে বুদ্ধদেবের মূর্তি। আর দেখুন কত সুন্দর কাজ করা এই পিলারগুলোতে। এই ভিউটা দেখেন, মনেস্ট্রিতে দাঁড়িয়ে ভিউটা দেখতে হবে, খুব সুন্দর। এখানেই রয়েছে বুদ্ধদেবের একটা বড় মূর্তি।
সব ভিউ পয়েন্ট। ওখানে উঠেও কিন্তু আপনি দেখতে পারেন। আর এই সাইড দিয়ে এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওই উপরেও কিন্তু উঠা যায়, আর উপরে উঠে আপনিও দেখতে পারেন আরও ভালো ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টও দেখলাম, ভেতরেও অনেক কিছুই আছে যেগুলো কেনার মতো, কুয়াশা অনেক, আর যার জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। ভিউ পয়েন্ট দেখে আর যাচ্ছি লাসা ওয়াটারফলসে। কি খেলি? জলপ্রপাতটা খুব বেশি বড় না, ছোট্ট, তো আমরা দাঁড়ালাম না, আমরা সামনের যে স্পটটা সেটাই যাব। সুন্দর, দেখুন কত সুন্দর লাগছে, দু সাইড দিয়ে সবুজ গাছ আর তার মাঝখান থেকে রাস্তা, মানে অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এসি ফ্লাওয়ার গার্ডেনে। কিছু ফুল রয়েছে, তো বেশিরভাগই হচ্ছে ওই ব্লু কালারের, তবে ফুলটার নাম জানি না। আপনাদের ভিতর যদি কেউ জেনে থাকেন যে এই ফুলটার নাম কি, অবশ্যই কমেন্টস করুন যে এই ফুলের নামটা। এখন এসে পৌঁছালাম গণেশ স্টকে, আর এখানে দুটো স্পট আছে, একটা হচ্ছে গণেশ স্টক, একটা মন্দির, আর রয়েছে ভূত বাংলো। তো চলে এসেছি, যাবো ভেতরে। আর এই হচ্ছে গণেশ স্টক। এখানেও সেই সিঁড়ি ভেঙেই যেতে হবে উপরে মন্দিরে। চল অনেকটা। তো পা ব্যথা করছে না? জুতো খুলে তারপরে উঠছি উপরে, আর এইখানে কিন্তু জুতো বাইরে খুলে তারপরে উঠতে হবে। আর ওই যে টাওয়ারটা দেখছেন, ওটা হচ্ছে গ্যাংটকের টিভি টাওয়ার। বাঁদিকে এরকম একটা দোকান পাবেন যেখানে সব কিছু কেনার জিনিস, গিফট আইটেম। আর এখানে সবাই লাল কাপড় বেঁধে রেখেছে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। আর এখানে রয়েছে ভোলে বাবার মূর্তি, সবাই জল দিচ্ছে। এটা হচ্ছে গণেশ মন্দির বা গণেশ স্টক। ক্যামেরা অ্যালাউ নেই, কোনো ভিডিও করা যাবে না, তো বাইরের থেকেই মন্দিরটার ছবিটা তুললাম, আর বাইরের গেটের থেকেই গণেশের মূর্তিটার ছবি তুলেছি। যতটা পেরেছি ভিডিওতে দেখানোর ততটাই দেখাচ্ছি। গণেশ মন্দির দেখা হয়ে গেল, তবে প্রচুর লোক। ভূত বাংলো কিছুই না, নিচে যেরকম সিনেমা শো হয় সেরকমই একটা, তো সেটাকে এরা ভূত বাংলো বলে একটা স্পট বলে দিয়েছে। তো আলটিমেটলি পুরো বোগাস, কারণ 100 টাকা করে টিকিট নিচ্ছে, আর গিয়ে একটু ভূতের আওয়াজ বা সিনেমার মতো কিছু দেখাচ্ছে শো, সেটাকে ওরা ভূত বাংলো বলছে। তো আলটিমেটলি এখানে যাওয়াটাই বৃথা। এখন আমরা যাচ্ছি হনুমান মন্দিরে, আর এই হনুমান যে মন্দির, এরও একটা পৌরাণিক গল্প আছে, সেটাও বলবো আপনাদেরকে। এখন এসছি আমরা হনুমান মন্দির, আর এই হনুমান মন্দিরেরও একটা পৌরাণিক গল্প আছে। সীতাকে যখন রাবণ অপহরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন, তখন রামচন্দ্র ও লক্ষ্মণ তারা সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় এসেছিলেন, আর তখন যুদ্ধ হয়েছিল রাবণের সঙ্গে রামের, আর লক্ষ্মণের সঙ্গে মেঘনাথের।
মেঘনাথের তীরে লক্ষ্মণ কিন্তু মূর্ছিত হয়েছিলেন, আর তখনই হনুমান সঞ্জীবনী বুটি খুঁজতে বেরিয়ে লক্ষ্মণকে বাঁচানোর জন্য হনুমানজি বিভিন্ন জায়গায় খুঁজে যখন পাচ্ছিলেন না, তখন গ্যাংটকের এই পাহাড়ে এসে সে বিশ্রাম নিয়েছিল। তারপরেই তৈরি হয়েছিল গ্যাংটকের এই হনুমান মন্দির। এটা এখানে কিন্তু লেখাই রয়েছে, এবং আমাদের যে ড্রাইভার, গাড়ির ড্রাইভার, সেও কিন্তু তাই বলল। সেই হনুমান মন্দির, জয় হনুমান। রামায়ণের সব কিছুই নিদর্শন কিন্তু এখানে রয়েছে। এই যে মা সীতা, রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান। এখানে রয়েছে রাম সীতা, এখানে রয়েছে বাবা ভোলেনাথের মূর্তি, আর এটা হচ্ছে মেন মন্দির হনুমানজির। আর এটা হচ্ছে গ্যাংটকের যে রাজার প্যালেস, মানে রাজার বাড়ি। এটা ये जो गेट है ना, एक तो रॉम है सांगीला बाबा का, उसमें है। টানা 2 ঘন্টারও বেশি লাইন দিয়ে টিকিট কেটে নিলাম রোপওয়ের। বড়দের জন্য 110 টাকা, আর চিলড্রেন মানে বাচ্চাদের জন্য 70 টাকা। মানে একটা রোপওয়েতে কিন্তু অনেক লোক, 4 জন বা 6 জন সিটে বসে যে একটা আনন্দ, সেই আনন্দটা পাচ্ছি না। ওই রোপে উঠেছি, এটা একটা আনন্দ। আর এটা দেখুন, মানে যে ভিউটা খুব সুন্দর লাগছে। বাইরে এত কুয়াশা যে তার জন্য ঠিক মতো কিন্তু বোঝা যাচ্ছে না যে নিচে কিরকম লাগছে, এখন উপর থেকে কেমন লাগছে। তুই কি দেখছিস ঠিক মতো? সপ্তাহে টাটা না তোর? এক্সপ্লোরার বিধানের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।